হাই, আমার নাম মিলন। এই মানসিক সমস্যা নিয়ে কথা বলি। আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, এই মানসিক সমস্যা চলাকালীন তোমাদের শারীরিক সমস্যাগুলো কিভাবে কমাবে বা কিভাবে আটকাবে? আজকে এই বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলবো। প্রায় মানুষই আমাকে বলে থাকে যে, "দাদা, এই মানসিক সমস্যা চলাকালীন এই যে আমাদের যে শারীরিক সমস্যাগুলো মানে এত পরিমাণে বৃদ্ধি পায়, তো এগুলো কিভাবে কমাবো বা তুমি কিভাবে কমিয়েছো?" আজকে সব প্রশ্নের উত্তর এই ভিডিওতে পাবে। তো আজকে ভিডিওটা ১ম থেকে শেষ অবধি দেখো। আর বিষয়গুলো বোঝার চেষ্টা করো। আর আমি যে কথাগুলো বলবো, পয়েন্টগুলো বোঝার চেষ্টা করো। তবে দেখবা এগুলো আস্তে, আস্তে ধীরে, ধীরে কমে যাবে। তো মূলত একটা কথা বলি, এই যে মানসিক সমস্যাতে প্রায় ১০০% মানুষের সমস্যা মানে সাপোজ ধরে নাও ১০০ জনের মানসিক সমস্যা রয়েছে। তো আমি যেটা ধরো এত মানুষের সাথে তো কথা বলি। তো ১০০ জনের মানসিক সমস্যা যদি থাকে, তাদের মধ্যে 99% মানে ৯৯% মানুষেরই কিন্তু মানসিক সমস্যার মধ্যে এই যে শারীরিক মানে সমস্যাগুলো দেখা দেয়। তো এইটুকু তো কনফার্ম যে যাদের মানসিক সমস্যা রয়েছে তো শারীরিক সমস্যা হবে না। এটা তো হতেই পারে না, তাই না? তো এটা তো কনফার্ম। তারপরেও কয়েকটা আমি গুরুত্বপূর্ণ কথাগুলো বলি। তুমি তখনই কনফার্ম হবা যে না, আমার কোনো শারীরিক সমস্যা নেই। অনেকে কি ভাবে? অনেকে ভাবে ভিডিও দেখে যে না, আমার এই শারীরিক সমস্যাগুলো হয়তো মানসিক সমস্যার কারণে হচ্ছে। এই ভুলটাও করবে না। আগে তোমার শারীরিক সমস্যাগুলো যদি কিছু দেখা দেয় বা কিছু হয়, অবশ্যই একবার কাছাকাছি যেকোনো ডক্টর দেখাবে। তাদের থেকে কনফার্ম হবে যে না, তোমার যে শারীরিক যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো কি মানসিক সমস্যার কারণে নাকি শারীরিক সমস্যার কারণে। কনফার্ম হয়ে যাবার পরে তখন আমার এইসব ভিডিওগুলো এপ্লাই করবে। নয়তো সাপোজ ধরে নাও তোমাদের কোনো শারীরিক সমস্যা রয়েছে, তুমি ভাবছো না মানসিক সমস্যাতে সব তো এটা হয়। এভাবে করলে হবে না কিন্তু। এবার হ্যাঁ, এবার মানসিক সমস্যা চলাকালীন শারীরিক সমস্যা প্রচুর দেখা দেয়। তা বলে না যে সব সমস্যাই কিন্তু মানসিক সমস্যার কারণে হচ্ছে। কয়েকটা আমি কথা তুলে ধরি আগে। একটা জিনিস খেয়াল করে দেখেছো, আজ নেই তোমার মানসিক সমস্যা, বাট যখন তোমার মানসিক সমস্যা ছিল না, সাপোজ হয় না, যখন তোমার মানসিক সমস্যা ছিল না, তোমার কোনো কারণে বাড়িতে টুকিটাকি প্রবলেম বা ঝুটঝামেলার জন্য মুড খারাপ বা রেগেছিলা। তুমি ভেবে দেখো সেই দিনের কথাটা। তোমার শারীরিক সমস্যা দেখা দেয়নি, এটা সেটা অনেক রকম কমন সমস্যাগুলোর মধ্যে পড়ছে। ধরো পেটে গ্যাস হচ্ছে, খেতে ইচ্ছা করছে না, বমি বমি ভাব এগুলো হচ্ছিল না যখন তুমি এই সমস্যার মধ্যে ছিলে না? 100% হচ্ছিল। তাহলে একটা কথা মাথায় ঢোকাও যে একদিন যদি চিন্তা করার ফলে আমাদের শারীরিক সমস্যা এইগুলো দেখা দেয়, আজ তোমরা যারা মানসিক সমস্যার মধ্যে রয়েছে, কতদিন ধরে না চিন্তা করছো? তোমাদের শারীরিক কি সমস্যা দেখা দেবে না? 100% দেখা যাবে। তো আমি মূল কথাতে আসি, এগুলোকে কিভাবে ঠেকাবে? যখন কনফার্ম হয়ে যাবে ডক্টর থেকে এগুলো মানসিক সমস্যার কারণে, আমার শারীরিক কোনো সমস্যা নেই, তখন আমার এই টিপসগুলো অ্যাপ্লাই করবে। একটা কথা ভেবে দেখো তো, এই যে যাদের শারীরিক সমস্যাগুলো হচ্ছে, তোমাদের শারীরিক সমস্যাগুলো হলে তোমরা কি করো? সাপোজ ধরে নাও বেশিরভাগ তো মানুষের মাথা, হার্ট এগুলোতে বেশি প্রবলেম হয়। কিডনি এ কটা বাকি পার্টস আমরা ভুলেই যাই। এই মানসিক সমস্যা চলাকালীন আমাদের শরীরের সব পার্টসই কিন্তু দরকার। কিন্তু আমাদের ফোকাস বেশি থাকে মাথায়, হার্টে, কিডনিতে। এই কটা পার্টসের দিকে বেশি ফোকাস। এবার তুমি ভাবো বাকি শরীরে কি আমার পার্টসগুলো দরকার নেই? অবশ্যই দরকার আছে। কিন্তু আমাদের মানসিক সমস্যা চলাকালীন কী হয়? না, এই কটার উপরে ফোকাস দিয়ে থাকে। তো আজকে আমি বোঝাবো যে অবশ্যই যে কীভাবে এগুলোর থেকে মুক্তি পাবে। অবশ্যই শারীরিক সমস্যা থেকে সবাই মুক্তি পাবে, কিন্তু তোমাদের যে কিছু কিছু ভুল প্রসেস সেগুলোর জন্য কিন্তু তুমি আজ রিকভার হতে পারছো না। যখনই সাপোজ ধরে নাও আমার মাথায় ভার হয়ে আছে বা মাথায় ব্যথা করছে, মানে শারীরিক যেসব টেস্টগুলো সব নর্মাল, তারপরে যখন দেখবা যে মাথায় ভার হয়েছে, একটু ব্যথা করছে, তখন আমরা কি করি? অ্যাকচুয়ালি এইসব যে সমস্যাগুলো হচ্ছে এগুলো কিসের কারণে হচ্ছে? টেনশনের কারণে, মানসিক সমস্যার কারণে, তাই না? এবার সাপোজ আমার মাথাটা বার হচ্ছে, মাথা জ্বালা পুরো অনেক রকম তো সমস্যা শেষ নাই। এবার যখনই হচ্ছে তখনই আমরা ভাবতে শুরু করছি যে এই মাথা ব্যথাটা আমার কেমন হচ্ছে, আমার কি এবার কি কোনো বড় রোগ হয়ে গেল? এই যে নেগেটিভ চিন্তা, এবার তুমি ভাবো এই মাথা ব্যথাটা কী কারণে হচ্ছিল? চিন্তার কারণে। যখনই আবার তুমি আবার চিন্তা করতে শুরু করে, আমার বড় চিন্তার উপরে চিন্তা, ভেবে দেখো শারীরিক সমস্যা কি কমবে তোমার মনে হচ্ছে? আমার তো মনে হয় না। শারীরিক সমস্যা কিভাবে কমবে? তুমি তো আরও নেগেটিভ দিয়ে চিন্তার লেভেলটা আরও মানে বড় করে ফেলছো। সাপোজ কারো হার্টে হয়তো, আমার তো বেশি হতো যে ছুঁচ ফোটানোর মতো, আর তারপরে বুকে চাপ ধরে থাকা, এগুলো তো অনেক হতো। প্রথম আমি কী করতাম, টেস্ট মানে সব টেস্টও নর্মাল ছিল, তাও ভাবতাম মনে হয় এবার কিছু একটা হয়ে গেছে আমার। তারপরে গিয়ে হয়তো কিছুদিন কেটে গেল, তখন আমি তো হার্টের টেস্ট অনেক দিন হলো যে করেছি, এখন আবার হয়ে গেল না নতুন। এই যে টেনশন, এগুলোর জন্য কিন্তু শারীরিক সমস্যাগুলো কমার জায়গায় বেড়ে যেত। তা আমি কী করেছি অবশ্যই তোমাদেরকে বলবো, আরও কিছু কথা বলে নিই এই সমস্যা চলাকালীন। তারপরে আরও মানুষ আছে, কিছু কিছু মানুষ আছে, এবার শারীরিক সমস্যা কোনটা কয়েকশোর হয়ে যায় মনে হয় শারীরিক সমস্যায়, মানসিক সমস্যা চলাকালীন।
এবার সাপোজ ধরে নাও তোমার 10টা সমস্যা হচ্ছে, সাপোজ ধরে নাও যে 10টা সমস্যা হচ্ছে মানসিক সমস্যার কারণে, আর একটা নতুন করে অ্যাড হলো, তুমি আবার অন্যজনকে বলতে শুরু করলে মানসিক সমস্যাটা কি এটাতে, মানে এই সমস্যাটাও হয়। তো তখন কি বলো তো, এই যে মনের মধ্যে সবসময় কন্টিনিউ যে চলতে থাকে, প্রথমত এগুলো স্টপ করতে হবে। কারণ হচ্ছে তুমি ভেবে দেখো, মানসিক সমস্যাতে শারীরিক সমস্যার লেভেল বা শারীরিক সমস্যার শেষ নেই। যাদের বেশি শারীরিক সমস্যা, সবার তো আর একই রকম শারীরিক সমস্যা থাকে না, কিন্তু যাদের বেশি সমস্যা আছে, যেমন আমার কত রকমের যে সমস্যা ফেস করেছি আমি নিজেই জানি না, আমি এখন ভুলে গেছি প্রায়। তো এই যে তোমার 10টা শারীরিক সমস্যা হচ্ছে, তারপরে হয়তো 10 দিন পরে, 5 দিন পরে দুটো একটা অ্যাড হচ্ছে, এইগুলোর পেছনে আবার নতুন করে ছোট না যে ঠিক আছে আমার 10টা এই সমস্যা ছিল, তারপরে এইগুলো আবার নতুন কেন হচ্ছে। আর একটা কথা, মূল একটা কথা, মানসিক সমস্যা, শারীরিক সমস্যা তুমি ভেবে দেখো, তোমরা অবশ্যই আছে কমেন্টে জানিয়ে যেও, তোমার সমস্যাটা যেটা নিয়ে আছে সেটাতে কি আটকে আছে, না একটার পর একটা চেঞ্জ হতেই আছে, তাই বলো। অবশ্যই এই কথাটা কমেন্টে অবশ্যই জানিয়ে যাবে। আশা করি যে সমস্যাটাকে শুরু হয়েছে সেই সমস্যাটা হয়তো তেমনটা তীব্র নেই, কিন্তু বাকি সব একটার পর একটা, একটার পর একটা অ্যাড হতেই চলেছে, তাই না? আর মানসিক সমস্যাতে সবার সাথে এটাই ঘটে, একটার পর একটা, একটার পর একটা। যতক্ষণ না বিষয়গুলো তোমরা ঠিকঠাকভাবে বুঝবে, তোমাদেরকে এইভাবে ডিস্টার্ব করবে, একটা আসবে একটা যাবে, একটা আসবে একটা যাবে, এটাই হবে। তো এই শারীরিক সমস্যাকে, মানে এই শারীরিক সমস্যাগুলো কীভাবে আটকাবে, দূর করবে, সেটা বলি। সাপোজ ধরে নাও, তখন তো মাথা ভার নিয়ে কথা বললাম, তো মাথা ভার, এখন ধরো আমি তো, আমার টেস্ট অল ওকে, আমার শারীরিক কোনো সমস্যা নেই, তো তারপরে ধরো আমার মাথা ভার, মাথা হয়তো ঝিমঝিম করছে, অনেক রকমের তো সমস্যা, কোনটা বলবো, সে যাই হোক, একটা হচ্ছে মাথার মধ্যে। আমি নিজেকে বললাম এই শারীরিক সমস্যাটা তো আমার তো কতদিন ধরে হচ্ছে, থাক আমি এটাকে নিয়ে চলবো, আমি তো জানছি এগুলো আমার মানসিক সমস্যার কারণে হচ্ছে। এই যে পজিটিভ কথা, একবার ভেবে দেখো তো, দুটো কথা, একটা হলো প্রথমে যেটা বললাম, যে টেস্ট করার পরে যখন মাথা ব্যথা হচ্ছে, তখন যদি আমি নিজেকে এইভাবে বলি যে আমার মাথায় বড় কিছু হয়ে গেল না তো, এখান থেকে বড় কিছু হয়ে যাবে না তো, আমি মারা যাবো না তো, এটা টেনশন করা হলো না 100%। এই টেনশন করলে তোমার মনে কি বলো, মন খারাপ হবে, মন উত্তেজিত হবে, ছটফট করবে মন, তাই না? আর যদি নিজেকে এটা বলো, মাথা ব্যথা হচ্ছে বা মাথা ভার হচ্ছে, তুমি নিজেকে এটা বললা যে এই মানসিক সমস্যার কারণে এগুলো আমার হচ্ছে, আমি জানি, আর এই যে শারীরিক সমস্যা তো আমার কিছু না, আমার ডক্টরে বলেছে, এই যে কথাটা তুমি বলো তো, উত্তেজিত হবে, মনটা তো রিল্যাক্স হবে যে তাই তো, আমার তো এটা কন্টিনিউ হচ্ছে, আর এগুলো মানসিক সমস্যাতে সবারই হয়। উত্তেজিত হবে, হবে না? তাহলে উত্তেজিত হবে না যখন, তখন এই প্রসেসটা তোমার কাজ করবে। অনেকে বলে থাকে যে দাদা আমার যেখানে যেখানে সমস্যা হয় সেখানে আমার ফোকাস চলে যায়, আমি ফোকাস সরাতে চাই, তাও কিন্তু আমার ফোকাস ওখানে পড়ে থাকে। একটা কথা তোমাদেরকে বলি, তুমি যেখান থেকে ফোকাস সরানোর চেষ্টা করবে না, ঠিক তোমার সেখানেই ফোকাসটা থাকবে, এটা বাস্তবতা। অনেকে বলে যে শরীরে তো অনেক জায়গাতে ফোকাস থাকে, তোমাদেরকে আমি নমুনাও দেবো। শারীরিক সমস্যা তো অনেক কিছুই থাকে। এবার যখনই আমরা কি করি, যখন একটা কোনো শারীরিক বুকে চাপ ধরছে, তো ওখানে ফোকাস আছে, তো আমাকে প্রায় অভিযোগ করে থাকে, বলে থাকে যে দাদা আমি ফোকাস সরাতে চাই, কিন্তু ফোকাস সরাতে চাই না, মানে সরতেই চায় না, এর ক্ষেত্রে কি করব? তো তোমরা তো প্রথমে এখানে ভুল করছো। এই যে এখানে আমি একটা কথা বলি, সাপোজ ধরে নাও, এই যে এটা দেখো, হ্যাঁ, এই পুতুলটা থেকে তোমরা ফোকাসটা সরিয়ে দেখাও, এই পুতুলটা থেকে তোমরা একবার ফোকাস সরিয়ে দেখাও, এবার আমার সঙ্গে কথা বলো, ওটা থেকে ফোকাস সরিয়ে দেখাও, কি হচ্ছে? পুতুলটার সামনে আসে না বারবার ফোকাস? এটাই হয় আমাদের সাথে, যখনই কোনো ফোকাস আমি সরানোর চেষ্টা করব, তখনই ফোকাসটা ওখানে বেশি যাবে। তো তোমাদেরকে এক্ষেত্রে যেটা করতে হবে, যে শারীরিক সমস্যাগুলো যেগুলো হচ্ছে সেরকম মেনে নিতে হবে, যে থাক এগুলো আমার মানসিক সমস্যার কারণে হচ্ছে, আমি এগুলোকে নিয়ে চলবো, যতদিন থাকতে চাই থাক। তুমি যদি এটাকে মন থেকে মেনে নিতে পারো, তাহলে এটা 100%। আবার এটা এরকমটাও না যে তুমি 2 দিন, 4 দিন, 10 দিন প্র্যাকটিস করলে হয়ে গেল। দেখো সাপোজ ধরে নাও আমার শারীরিক সমস্যাগুলো হচ্ছে, মেনে নেওয়া অনেক কষ্টের, কারণ আমার বুকে ব্যথা, পেটে ব্যথা, এখানে ঝিমঝিম, ওখানে এই যে কষ্টগুলো, মাথা ঘোরা বা কত রকমের না শারীরিক সমস্যা হয়, এগুলোকে মেনে নেব কীভাবে? সাপোজ কষ্ট তো হয়, কিন্তু কষ্ট হয় বলে যে আমরা মানতে পারবো না, না, আর মানা যায় কিন্তু, আর যতদিন না মানতে পারবে এগুলো কিন্তু যাবে না। হ্যাঁ কষ্ট হবে, সাপোজ কষ্ট হবে, শারীরিক সমস্যা, বুঝতে তো পারছো, এত সমস্যাগুলো যখন হবে কষ্ট তো হবে, কিন্তু কষ্টের পরে মেনে নিতে হবে। তুমি ভাবো, আজ যে তুমি মেনে নিচ্ছ না, না এবার তুমি না চাইছো তো এগুলো মানছো, তোমার কষ্টগুলো অন্য কেউ ফেস করছে কি না, তুমি করছো, তা তুমি তো না মেনে তো উপায় নাই, তাহলে মেনে নাও না। কষ্ট যখন এমনিতে আমাকে ফেস করতে হচ্ছে, এমনিতে ফেস করবো, কষ্টগুলো যখন আমার থেকে যাচ্ছে না, আমি তাড়ানোর চেষ্টাই করবো না। আর এই যে ফোকাস, বলছে না সরানোর চেষ্টা জীবনে করবে না। আমি যখনই বলবো না ফোকাসটা সরাতে, তখনই কিন্তু ফোকাসটা ওখানে চলে, এটা বাস্তবতা। সাপোজ এই যে এই পুতুলটা আছে, সাপোজ ধরে না এই পুতুলটা, ঠিক আছে, এই পুতুলটা থেকে এবার ফোকাস সরিয়ে দেখাও,
এখন ওখান থেকে এখানে চলে আসবে, এটাই বাস্তবতা। এই বিষয়গুলো বোঝো, ফোকাস সরানোর চেষ্টা করবে না, শারীরিক সমস্যাগুলোকে তাড়ানোর চেষ্টা করবে না, তাহলে দেখবা এগুলো আস্তে আস্তে চলে যাবে। এগুলোকে মেনে নিয়ে চলতে শেখো। আর এটাই বাস্তব যে শারীরিক সমস্যার যেগুলো হচ্ছে, তুমি এগুলোকে যদি আটকাতে চাও, বন্ধ করতে চাও, তোমার যে মানসিক সমস্যা, যে চিন্তা ভাবনাগুলো, সেগুলো অল্প অল্প করে পরিবর্তন করো। নিজেকে যে কন্টিনিউ যে নেগেটিভ থটসগুলো দিচ্ছ, সেগুলো অল্প অল্প করে পজিটিভে কনভার্ট করো, তবে কিন্তু এগুলো আস্তে আস্তে চলে যাবে ধীরে ধীরে। কারণ টেনশনের উপরে টেনশন চাপালে তো শারীরিক সমস্যা যেগুলো হচ্ছে সেগুলো তো দ্বিগুণ হবে, এটা বাস্তবতা। আর আমি এইভাবে করেই ঠিক করেছি। যখন আমার মাথার মধ্যে শারীরিক সমস্যা যেখানে হতো, আমি এগুলোকে মেনে নেওয়ার চেষ্টা করেছি। আমি নিজেকে বলতে শিখেছিলাম যে আমি জানি এগুলো আমার মানসিক সমস্যার কারণ হচ্ছে, এগুলো আমার কিছু করে নিতে পারবে না, এতদিন ধরে তো হচ্ছে। আর মানসিক সমস্যাতে সবারই হয়। এই যে মনকে শান্ত করে করে কিন্তু আমার এই শারীরিক সমস্যাগুলো, আমারও শারীরিক সমস্যা তোমরা তো ভালো করে জানো কত রকমের ছিল, কিছুই নেই। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম যে শারীরিক যে সমস্যাগুলো কীভাবে আটকাবে। আর এই একটা মূল প্রসেস, ফোকাস সরাবে না, শারীরিক সমস্যা যেগুলো হবে সেগুলোকে মেনে নিয়ে চলতে শেখো, যে থাক আমার সাথে যতদিন চলছে চলুক। অনেকে আছে, আর একটা কথা বলি, অনেকে আছে, দাদা আমি তো এগুলো মেনে নেওয়ার চেষ্টা করছি, 1 মাস হলো 2 মাস হলো। তুমি ভাবো 2 মাস পরেও যদি আমাকে একজন বলে যে দাদা আমি তো মেনে নেওয়ার চেষ্টা করছিলাম তোমার ভিডিও দেখার পরে, তাও যাচ্ছে না কেন? তাহলে তুমি ভাবো এখানে মানা বলে? তুমি তো এটা টার্গেট দিলে যে ঠিক আছে আমি 2 মাস মানবো, না হলে তখন আবার কমপ্লেন করবো, এটা তো মানা হলো না। মন থেকে মানা যে থাক আমার লাইফ টাইম থাক, 5 বছর না 10 বছর থাক, এটা হচ্ছে মেনে নেওয়া। তো চলো আর ভিডিও বেশি বড় করবো না। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হো তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আমি নিয়মিত এরকম ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো চলো।